হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প প্রিয়লতা পর্ব 3, লেখিকা মাহফুজা রহমান মনিরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। সোনালি পাড়ে হালকা মিষ্টি রঙের একটা শাড়ির আদলে সেজেছে লতা। দেখতে একদম মিষ্টি লাগছে। চোখের নিচের কালো দাগ মেটাতে গাঢ় করে কাজল আঁকে লতা। ঠোঁটে রানী গোলাপি রঙের লিপস্টিক, কানে বড় ঝুমকা, হাত ভর্তি চুড়ি। এক পাশ দিয়ে স্মৃতি করে চুলগুলো হাত খোপা করে লতা। তারপর তার ডাগর ডাগর চোখ মেলে আয়নায় তাকায়। নিজেই নিজেকে দেখে শিউরে ওঠে। ইস, এভাবে এভাবে একদিন সে নিজে গিয়ে সেজে গিয়েছিল রোহানের সামনে। সেই প্রথম দেখা, সেই প্রথম প্রেমের মতো সর্বনাশা প্রেম আর একটিও হয় না। কথাটা লতার কাছে বাস্তব ঠেকে। এক ফালি চুল কানের কাছে নিম্নমুখী হয়ে পড়ে আছে। লতা ক্লিপ দিয়ে সেই চুল আটকে দিতে নিয়েও আটকালো না। রোহান বলতো, খোপা করার পর এভাবে একগুচ্ছ চুল কানের পাশ দিয়ে বের করে রাখলে লতাকে নাকি আরো সুন্দর লাগে। মেয়ে, তুই আমারে মিথ্যা শিখাইলি। মেয়ে, তুই আমারে নিঃস্ব কর। প্রিয় হালকা আওয়াজ তুলে গুনগুন করতে করতে রুমে ঢোকে। আচমকা লতার এই রূপ দেখে থমকে যায়। লতার থেকে বয়সে 6 বছরের বড় সে। লতা যখন খালি পায়ে হাফ প্যান্ট পরে দৌড়াতো তখন থেকেই দেখে আসছে ওকে প্রিয়। আজ পর্যন্ত কখনো তো এভাবে এত সুন্দর করে দেখেনি। লতা এত সুন্দর আগে কেন চোখে পড়ল না প্রিয়কে থম মেরে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লতা অস্বস্তিতে পড়ে যায়। হাত মুষ্টিবদ্ধ করে নতজানু হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিয় একটা ঘরের মধ্যে পড়ে যায়। ভিতরের নরম কোমল মানুষটা মাথা চাড়া দিয়ে উঠেছে ধীরে ধীরে। এক পা দু পা করে সে এগিয়ে আসে লতার দিকে। লতার বুকের ধুকপুকানি বেড়ে যায়। সে নিঃশ্বাস চেপে রেখে দাঁড়িয়ে আছে কোনোভাবে। ভয়ে ভিতরটা শুকিয়ে যাচ্ছে তার। কেন প্রিয় এগিয়ে আসছে? আবারও তাকে মারতে, ব্যথা দিতে? সেই ছোট্টবেলা থেকে প্রিয় আর লতার মধ্যে দা কোমরা সম্পর্ক। দুজনের মধ্যকার সম্পর্ক ফুফাতো ও মামাতো ভাই বোন হলেও একে অপরকে আঘাত করতে পারলেই যেন শান্তি। কিন্তু লতার থেকে প্রিয়ই বেশি জ্বালাতন করেছে। লতা ছোট পুচকে মেয়ে, তার থেকে 6 বছরের বড় দানব ছেলেটার সাথে সে কি পারে? যেদিন লতা জানতে পারে এই দানবের সাথে তার বিয়ে, লতার কলিজার পানি শুকিয়ে গেছে যেন। তবে হ্যাঁ, অস্বীকার করা যাবে না, একটা সময় এই দানব বদরাগী বদমেজাজি ছেলেটাই লতার হ্যান্ড ক্রাশ ছিল। কিন্তু প্রিয়র মায়ের আর ধমক খেতে খেতে সেই ক্রাশের জায়গাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। লতার থেকে ঠিক 3 আঙ্গুল দূরে প্রিয় দাঁড়ানো, মুখে কেমন এক পাশের হাসি। সে কি রেগে আছে নাকি আনন্দে লতার মাথায় ঢুকতেছে না। বেশ কিছুক্ষণ কেটে যায় এভাবে। লতা হালকা নড়ে উঠে ক্ষীণ গলায় বলল, মা। কিন্তু তার বলার আগে প্রিয় তার আঙ্গুলের ডগা লতার রাঙ্গা ঠোঁটের উপর চেপে ধরে মিয়ে যাওয়া গলায় বলল, ইস। লতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিয়র চোখ লতার শরীরের প্রতিটা খাজে নজর ভোলাতে থাকে এবং একদম শেষে লতার কপালে সে চোখ জোড়া থামে। কিছুক্ষণ সেদিকে দেখে প্রিয় বলল, তোর টিপ নেই? লতা হচকিত টানা টানা গলায় বলল, টিপ আছে তো। প্রিয় চোখের ইশারায় বলল, কই? লতা পিছনে ঘুরে ড্রেসিং টেবিলের উপরে থাকা কালো টিপের পাতাটা প্রিয়র হাতে তুলে দেয়। পরম যত্নে একটা ছোট্ট কালো টিপ তুলে নেয় প্রিয়। তারপর টিপের পাতাটা ছুঁড়ে ফেলে মাটিতে। লতা একটু অবাক হয়, সাথে ভয়ও পায়। প্রিয় আবার এগিয়ে আসে, এক পা দু পা করে। লতা পিছনে সরে যায় ততই প্রিয় আগায়, লতা পেছায়। একটা সময় লতার পিঠ
গেট থেকে আয়নায় লতার বুকে টিপটিপানি আরো বেড়ে গেছে। ভয়ের চোটে চোখ জোড়া বন্ধ করে ফেলে দ্রুত। তারপর কয়েক সেকেন্ড একটা নরম পেলব হাতের ছোঁয়া কপালে পড়তেই লতা শিউরে ওঠে। প্রিয় বেশ নরম গলায় বলল, আয়নায় দেখ নিজেকে। লতা চোখ মিলে তাকায়, দ্রুত ঘুরে আয়নার চোখে দেখে নিজেকে। দুপুর মাঝে সেই ছোট্ট টিপটা বিদ্যমান। পিছনে থেকে লতার কাঁধ মাথার ভার রেখে প্রিয় বলে, শ্বাসটা এবার পরিপূর্ণতা পেল। সেই কথার সাথে বেরিয়ে আসে একদলা গরম নিঃশ্বাস। লতার রন্ধে রন্ধে শিরায় শিরায় প্রতিটি অঙ্গে কাঁপন ধরিয়ে দিল মুহূর্তেই। লতার মনে পড়ে যায়, এত কাছ থেকে রোহানের শরীরের উষ্ণতা মাপা হয়নি কখনো। প্রিয় নিজেকে সামলে নেয়। লতার কাঁধ থেকে মুখ সরিয়ে নেওয়ার মুহূর্তে একটা অঘটন ঘটে যায়। লতার ব্লাউজটা চেইন সিস্টেম। প্রিয়র গলায় ঝুলে থাকা সিলভারের লকেটটার সাথে চেইনটায় টান লাগে একটা। ধূপ করে চেইনটা একদম নিচে নেমে আসে, টানের বেগে ছিঁড়েও যায়। লতা হতভম্ব, সাথে প্রিয়। এটা কি হলো? লতার ফর্সা ধবধবে পিঠখানা প্রিয়র সামনে একদম উন্মুক্ত। ভেতরে থাকা ঘিয়ে রঙের অন্তর্বাসটাও দেখা যাচ্ছে। লতার এক হাত পিঠের পিছনে চেপে ধরে তাড়াতাড়ি প্রিয়র মুখোমুখি হয়ে দাঁড়ায়। তার চোখে ভয়, গালে টকটকে লাল, লাকের মাঝে একরাশ লজ্জা দেখে প্রিয় একটু আলগা হাসল। লতার পেলব গালে তার হাত ছুঁয়ে বলল, শাড়িটা চেঞ্জ করে ফেল, আর এরকম ব্লাউজ আর পরবি না। তারপর গটগট করে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। চলে যাওয়ার সময় প্রিয়র হাতের টানে তার ফোন থেকে ইয়ারফোন সরে যায়। তখন বেশ জোর আওয়াজে একটা গান বেজে ওঠে। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চেনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার শ্বাসে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে, রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে। মুখে গুনগুন শব্দ তুলে প্রিয় গাইতে গাইতে রুম ত্যাগ করে। কিছুক্ষণ সেদিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে লতা। আজকের এই প্রিয়কে বড্ড অচেনা লাগছে তারপর আলমারি খুলে জলপাই রঙের একটা শাড়ি নিয়ে বাথরুমের দিকে আগায় লতা।
Thank you.